যারা দাওয়াত পায়নি বোঝেননি। তারেক রহমান যদি দাওয়াত দেয়, আমারে দাওয়াত দিলে যাব না, আপনারা দাওয়াত দিলে যাবেন না। হুজুরের কাছে ভালো আলহামদুলিল্লাহ, উনি যে আলেমদেরকে দাওয়াত দেন, আলেমদের কাছে আসেন। শাইখ আহমদুল্লাহ হুজুর আবার তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রীকে একটা বই উপহার দিলেন। প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে তার ভিতরে ভালো মন মানসিকতা অবশ্যই আছে। প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আলেম ওলামা হাজির হয়ে গেছে, শাইখ আহমদুল্লাহ সাহেব গেছেন, তারপরে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব গেছেন, আপনারা দেখছেন না? তো অনেকে সমালোচনা করতেছে, নানান কথা বলবে। আসলে যারা দাওয়াত পায়নি বোঝেননি। তারেক রহমান যদি দাওয়াত দেয়, আমারে দাওয়াত দিলে যাব না, আপনারা দাওয়াত দিলে যাবেন না। হুজুরের কাছে ভালো আলহামদুলিল্লাহ, উনি যে আলেমদেরকে দাওয়াত দেন, আলেমদের কাছে আসেন। শাইখ আহমদুল্লাহ হুজুর আবার তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রীকে একটা বই উপহার দিলেন, যে বইটা আপনি পড়বেন। কি চমৎকার! আলেমদের সাথে উঠতেছেন, বসতেছেন, আলেমদেরকে কাছে নিয়ে যায়, আলেমেরা বসে আছে, তার পাশে চেয়ারে যায় বৈশা, উনি না বৈশা, আলেমেরা বৈশা আছে, আর প্রধানমন্ত্রী যায় কাছে বৈশা তার কথা শুনতেছেন। এই যে দৃশ্যগুলো, এই যে আলেমদেরকে মহব্বত করা, এই যে আলেমদেরকে সম্মান দেয়া, যে প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান দিতে পারে, আল্লাহ চাইলে তার ভিতরে ভালো মন মানসিকতা অবশ্যই আছে। কথাকে বোঝেন না? তো এই জন্য আমরা বলতে চাই যে নতুন যে বাংলাদেশ আমরা দেখতেছি, এই বাংলাদেশের মাধ্যমে যেন আমরা নতুন কিছু পাই। কথা বলে না কেন? নতুন কিছু আমরা দেখতে চাই। এই জন্য শাইখ আহমদুল্লাহ, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারা গিয়েছেন ইফতার মাহফিল। এগুলো নিয়ে আমরা কথা না বলি, সমালোচনা না করি। তারা গেছেন, দোয়া করেছেন। আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি ইফতারের পূর্বে মুহূর্তে পর্যন্ত সমকামিতাকে নিয়ে যে চমৎকার বক্তব্য দিয়েছেন। তো এই যে আলেমেরা যাইতেছেন প্রধানমন্ত্রীর সামনে, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই আমরা চাই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরাও পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আগামীতে অবশ্যই আমরা নতুন কোন সূর্য দেখার অপেক্ষায় আছি, যে সূর্যের আলোতে পুরো বাংলাদেশটা আলোকিত হবে। এমন একটা সমাজ আমরা চাই, যে সমাজের মাধ্যমে বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী, আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আগামীতে যা দেখতেছেন, সাইকেল নিয়ে এমপি মন্ত্রী ঘুরতেছে। আপনারা দেখবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো এমন নেতা বাংলাদেশে আসবে, বাংলাদেশে জন্ম হবে, যে খাবার পিঠে করে নিয়ে যায় জনগণের ঘরে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এমন নেতা আপনারা আগামীতে বাংলাদেশে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার আলোচনায় যদি ভুল ভ্রান্তি হয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আর যতটুকু আলোচনা হয়েছে এর উপরে যেন আল্লাহ আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে শেষের দশকের মূল আমল হলো ইতিকাফ। মসজিদে ইতিকাফ করবেন আর লাইলাতুল কদর তালাশ করবেন। এক রাত্রিতে যদি আমরা জাগরণ করে লাইলাতুল কদর তালাশ করতে পারি, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নমরুদের মতো পৃথিবী কাঁপানো জালেমকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। মারার জন্য কি বড় বড় ফেরেশতা পাঠাইছিল? সামান্য মশার আঘাতে, মশার কামড়ে পৃথিবী কাঁপানো একজন জালেম, খোদাদ্রোহী, যে অহংকার আর দাম্ভিকতায় আসমানের দিকে পর্যন্ত তাকাইতো না, এরকম একজন জালেমকে যে আল্লাহ বিদায় করছে, সে আল্লাহ আজও আছে না নাই? আজকে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করতেছে, বলেন তো এদের পতন হবে না নাই? আমাদের বাংলাদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, এদের পতন হয়নি? যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এদের পতন হয়নি? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, তাদের পতন হয় নাই? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে নাই? আজকেও যারা হাদি ভাইয়ের রক্ত নিয়ে খেলা করে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে নিউজ পেয়েছি, হাদি ভাইকে যেই জানোয়ার, যে কুলাঙ্গার ফয়সাল করিম, যে মূল আসামি, মূল হোতা, তাকে ভারতের পুলিশ গ্রেফতার করেছেন। আলহামদুলিল্লাহ। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, শুধু ভারতের পুলিশ গ্রেফতার করলে হবে না, ওসমান হাদির ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত দ্রুত পারেন ওসমান হাদির হত্যাকারীকে আমাদের বাংলাদেশে ফেরত পাঠান। আমরা দেখতে চাই যেই কুলাঙ্গার হত্যা করেছে, আমরা প্রকাশ্যে বাংলাদেশের মুসলমান দেখতে চাই হাদির হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসির ঝুলিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অপরাধী অপরাধ করার সাহস পাবে না তখন
বিচার করা হবে যখন। আজকে বাংলাদেশে বিচার নাই, হত্যা হয় বিচার নাই, ধর্ষণ হয় বিচার নাই, অলিতে গলিতে খুন, যেখানে সেখানে ধর্ষণ, প্রকাশ্যে মানুষের টাকা পয়সা ছিনতাই করা হয়। এই বাংলাদেশে এত অন্যায় অপরাধ হইতেছে, রমজান মাসেও মানুষের পাপ থেমে নাই। কথা বলে, রমজান মাসে বাংলাদেশে 2-4টা ধর্ষণের খবর আপনারা পান নাই? 2-4 জনকে হত্যা করা হচ্ছে, সাদার টাকার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। কথা বলেন, এই দেশে সাদাবাজি, টেন্ডারবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই জমিন পরিচালনা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজ যতই আপনি পরিচালনা করেন, ওই ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়ে এই জমিনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে দাম দিতে চায় না, আলেমদের কদর নাই, আলেমদের কথার গুরুত্ব নাই। প্রত্যেকটা নেতাই আপনাকে আমাকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বে। এই রমজান মাসে অসংখ্য মুসলমানের বাড়িতে রমজানে একটু সিহারি খাবে, একটু ইফতার করবে, সে খাবার তার ঘরে নাই। আছে না নাই ভাই? কত গরিব মানুষ সামান্য পানি খেয়ে ইফতার করতেছে, যে দৃশ্যগুলো টেলিভিশনে ধারণ করে সংবাদের মাধ্যমে যখন প্রচার করা হয়, আমরা দেখি আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আহারে, এই গরিব মানুষ রমজান একটু সাহারি খাবে, ইফতার করবে, তার ঘরে খাবার নাই। পরিশেষে কি হয়? একটু নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকে, যে এই গরিব মানুষকে সহযোগিতা করার জন্য বিকাশে কিছু টাকা পাঠান। এইভাবে আর কতদিন সমাজ চলবে? এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে একটা এমপির হাতে এমনি কি আঙ্গুল ফুলে কলার গাছ হয়? হুজুররা 2-4 জন ক্ষমতায় গেছে, এমপি হইছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আসলে টাকার খেলা আছে না নাই। কথা বলেন, আছে না নাই? তো যাই হোক, সময় যেহেতু কম, ওলামা ইকরাম অনেক আসছে, বক্তার অভাব নাই, বক্তার বাড়ি তো বক্তার অভাব নাই। হ্যাঁ, দাওয়াত দিলে এরকম 200-400 বক্তা চলে আসে। মানুষকে হুজুরদের মধ্যে মহাব্বত নাই, মিল নাই, এগুলো সব গাঁজাখুরি কথা। অনেকে আমাদেরকে দেখতে পারে না, তো হুজুরদের ভিতরে মিল আছে না নাই সেটা হুজুরের ভালো জানে। ওই দিন চলে গেছে, কথা বোঝেন না? এখন এক হুজুরের বাড়ি দাওয়াত দিলে 200-400 হুজুর চলে আসে। হ্যাঁ, মাওলানা রুহুল আমিন জ্যোতিবাদী সাহেব এই যে গত 2-3 বছর ধরে আমাদেরকে দাওয়াত দিতেছেন, আমরা আসতেছি না, আপনারা আসতেছেন না। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ভিতরে মহাব্বত, ভালোবাসা, এটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।